আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টির শিরোনাম এর অনুয়ান হচ্ছে জামাতে ইসলামের মৌলিক আকীদা। আহলে হাদিস মার্কাজি জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকে অনুষ্ঠিত এই আলোচনা, কিন্তু আমি বুঝছি না এত বড় ব্লকের কতজন মানুষ এখানে আছেন, আর হয়তো ছিলেন। আমাকে এমন সময় আপনারা উঠালেন বা ডাকলেন বা দাওয়াত দিলেন যে সময় মানুষ নেই। আর এরকম একটা ভাইটাল বিষয় যেটা কোনো কনফারেন্স এবং সেমিনারের বিষয়, সেই বিষয়ে আমি 4-5 দিন ধরে মোতালা করছি, আর মানুষ আমি পাবো না, তো কি বুঝাবো আপনাদের? এই জন্য এগুলো আমাকে বেশি পছন্দ লাগে না। আপনারা যেমন মানুষ, যেমন শ্রোতা দিবেন, তেমন আমি আমার খোরাক দিতে পারবো। এদিক ওদিক দিয়ে তো লাভ নেই। আর ধৈর্য ধারণ না থাকে, মানুষের স্বভাব ভেঙে গেছে, ওগুলোর সময় এরকম বিষয়ে আলোচনা করলে আরো সমস্যা। বাবুরা, তোমরা যদি না বুঝতে পারো তো চুপচাপ থাকিও, কথা বলবে না, একদম কথা বলবে না, নাহলে তোমরা ওই পিছনে চলে যাও, ওখানে গল্প সল্প করো, অসুবিধা নেই। এই সামনে কিছু ভাই আছেন, আমি এদেরকেই লক্ষ্য করে কথাগুলো বলবো, বা যারা বাইরে শুনছে। ভাইরা, জামাতে ইসলামের মৌলিক আকীদা, এই বিষয়টি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। সরাসরি একটি সংগঠন, একটি জামাতের নাম এবং তাদের আকীদা এবং মৌলিক বিষয়গুলি আলোচনা আমাকে করতে হবে। সেজন্য অবশ্যই আমাকে ধৈর্য, সবর এবং ন্যায় ও ইনসাফের পরিচয় দিতে হবে। নচেত কারো উপর বিদ্বেষমূলক কথা বলা যেমন এটা সমীচীন নয়, ঠিক তেমনি কারো ভুল ভ্রান্তি থাকার পরও যেগুলো শরিয়ার দৃষ্টিতে বড় ধরনের ভুল, সেগুলো থেকেও চুপ থাকা আবার সমীচীন নয়। সেজন্য যেটা সত্য সেটা আমাদের বলতে হবে, যেটা সত্য সেটা আমাদের মানতে হবে, যেটা সত্য তার উপরেই আমাদেরকে আমল করতে হবে, যেন আমরা আখিরাতে জান্নাত পাই। কারণ আমাদের উদ্দেশ্য জান্নাত অর্জন। দুনিয়াতে আমাদের এ সকল কার্যকলাপ করার মাধ্যমে এরকম নয় যে আমরা এই দুনিয়াতে খাটাখুটি করছি ইসলামের জন্য, ইমানের জন্য, আর আল্লাহ আর অনেক কষ্ট করছি, অতঃপর আখিরাতে আমাদের সেই আমল কবুল হয় না। এরকম করলে কিন্তু আসলে দুনিয়া ও আখিরাত দুটাই বৃথা। সেজন্য আমাদের এমন কার্যকলাপ করতে হবে, এমন আমল করতে হবে, এমন নীতির উপর থাকতে হবে, এমন আকীদার উপর থাকতে হবে, এমন মানহাজের উপর থাকতে হবে, যেই মানহাজ, যেই আকীদা, যেই নীতির উপর চললে আমি আখিরাতে কামিয়াব হতে পারি, সফল কাম হতে পারি এবং জান্নাত পেতে পারি। আমি তাদের আকীদা আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানাবো, যেটা খুব জানা দরকার। সেটা হলো যে বর্তমানে আমরা জানি আমরা মুসলমানেরা অনেক দল ও উপদলে বিভক্ত, কিন্তু আমাদের আসল ইসলামটা কি? প্রকৃত মুসলমান কারা? কাদেরকে আসল মুসলিম বলা হয়? ওরা কারা? ওরা কেমন ছিলেন? তাদের নাম কি ছিল? তাদের আদর্শ কি ছিল? তারা এখনো দুনিয়াতে আছে না নেই? আমাদের সেই আসল এবং প্রকৃত ইসলাম ও মুসলমানকে চিনতে হবে ভাইয়েরা। যদি আমরা ওই জামাত, ওই ইসলামকে বুঝতে পারি, তাহলে দুনিয়াতে আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেজন্য আমরা সেই ইসলাম এবং মুসলিমকে বুঝার চেষ্টা করব। শোনেন, এ বিষয়ে সবচেয়ে প্রথমে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ একজন বড় পণ্ডিত, এবং তিনি মুহাদ্দিসও বটে, তিনি আকীদার পণ্ডিতও বটে। তিনি তার বিশেষ বই আল আকীদা তাহাবিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মানে প্রকৃত মুসলিমদের একটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। শুনেন বৈশিষ্ট্যটি। তিনি বলছেন, ওয়া নাত্তাবিউস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সুন্নতের অনুসরণ করি এবং জামাতের অনুসরণ করি। আসল যারা প্রকৃত মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ,
তারা সুন্নতের অনুসরণ করে এবং জামাতের অনুসরণ করে। এখন আমাদের বুঝতে হবে যে ভাই এই সুন্নতটা কি আর এই জামাতটা কি। সুন্নত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও পদ্ধতি, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে পরম্পরাগত চলে এসেছে। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা মানুষকে সম্মতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এই সব বলে হলো সুন্নাহ। আর জামাত হচ্ছে, তিনি বলছেন ওয়াল জামাআতু জামাআতুল মুসলিমিন, আর জামাত বলতে মুসলিমদের জামাতকে বোঝায়। ওয়াহুমুস সাহাবা, আর তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওয়াত তাবিউনা লাহুম, এবং ওই সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ কারী তাবেঈ, তারা কিয়ামত পর্যন্ত তাদেরকেই বলা হয় জামাআতুল মুসলিমিন। আবারও বলি খুব সহজ করে, যারা আপনারা শুনছেন ধৈর্য সহকারে শুনেন। জামাতুল মুসলিমিন বলতে সাহাবাদেরকে বুঝায় এবং তাবেঈনদেরকে বুঝায়, মানে যারা সাহাবী এবং তাবেঈ ও তাবা তাবেঈ এবং তাদের নিয়ম নীতিকে দুনিয়াতে মেনে চলে, তাদেরকেই জামাতুল মুসলিমিন বলে। সাহাবী কাকে বলে? সাহাবী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমানের অবস্থায় দেখেছে, সাক্ষাৎ করেছে এবং তার উপর তার মৃত্যু হয়েছে, তাকে সাহাবী বলে। এখন আমাদের এটা বুঝতে হবে যে তাহলে আসল মুসলমান, প্রকৃত মুসলমান হচ্ছেন ওই মুসলমান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছিলেন, যাদেরকে দুনিয়াতে তিনি তৈরি করে রেখে গেছিলেন, আর তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ও সহচর বৃন্দ, এবং তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আচ্ছা, তারা যদি সাহাবায়ে কেরাম হন আর তারা আসল মুসলমান হন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাও বলে গেছেন যে আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। এখন যদি সেগুলা বিভক্ত হয়ে গেছে, তাহলে ওই দলটা কি, ওই জামাতটা কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ বিভক্ত হবে তখন কি করতে হবে সেটা কি বলেছেন শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা আমার পরে তোমরা দুনিয়াতে জীবিত থাকবে, তোমরা অনেক ধরনের বিভেদ, অনেক ধরনের ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, এ সময় তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকবে। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? যে ওই সাহাবাদের জামাতের মধ্যেই হচ্ছেন 4 জন খলিফা, আবু বকর, উমর, উসমান ও আলী। আল্লাহ রাসূল বলছেন আমার পরে যখন মতভেদ দেখবে তখন তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং এই খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও ধরে থাকবে। আবার ঘুরে ফিরে সাহাবীদের মধ্যে 4 খলিফা তাদের আদর্শের উপর থাকবে, এই কথাই বলছেন। আরো শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ৭৩ ফিরকার সম্পর্কে আলোচনা করলেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ রাসূল বললেন আমার উম্মত অচিরে ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই ৭৩ ফিরকার মধ্যে সবই জাহান্নামে যাবে, একটি ছাড়া। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ৭৩টা ভাগ হয়ে যাবে, আর ৭৩টার মধ্যে সবই জাহান্নামে যাবে, একটা ছাড়া, মানে একটা জান্নাতে যাবে। আপনাদের আমার প্রশ্ন হতেই পারে সহজে যে এটা কে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই সম্প্রদায়, এই দল যেটা জান্নাতে যাবে সেটা কারা হবে? এখন যদি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনাদের কাছে, ভাই আমাদের কাছে আহলুল হাদিস, আমাদের কাছে সালাফি, আমাদের কাছে জামাতে ইসলামী, আমাদের কাছে তাবলিগি, আমাদের কাছে দেওবন্দি, আমাদের কাছে অমুক, আমাদের কাছে তমুক, এতগুলা মুসলমান, এর মধ্যে জান্নাতি কোনটা, শহীদ দল কোনটা? আপনাদের এগুলা মনে আসে, কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন, অনেক সময় জিজ্ঞাসা করেন না, আর হয়তো ভালো উত্তর পান না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে কোন দলটি
কোন জামাতটি জান্নাতে যাবে, তার বৈশিষ্ট্য কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মা কানা আলা মিসলি মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আমি আজ যার উপর প্রতিষ্ঠিত, যেই নিয়মের উপর, যেই আদর্শের উপর আজ আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামরা আছে, যে সকল মানুষেরা এই নীতি ও আদর্শের উপর থাকবে তারাই জান্নাতি হবে। ভাই, আর কিছু বোঝার বাকি থাকলো? যে আমরা যদি জান্নাতি দল হতে চাই, তাহলে আমাদের আদর্শটা কার মতো হতে হবে? সোজা কথা, আল্লাহ রসুল বলছেন আমার আদর্শ হতে হবে, আর আমার সাহাবারা আজকে যে আদর্শের উপর আছে, মানে ওই সময় যে আদর্শের উপর ছিলেন, ওই আদর্শ, ওই নীতির উপর থাকলেই আপনি জান্নাতে যাবেন। এখন আপনারা বলতেই পারেন যে ওই আদর্শটা কি মৌলানা সাহেব, যে আদর্শটার উপর আমাদের থাকতে হবে? শুনেন, এখানে একটি আরো কথা বলি। এই ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওরা হবে ওরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আদর্শের উপর এবং সাহাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত। ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন একটি কথা, যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সব সময় হকের উপর থাকবে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এমন কি এরা এই হক ও বাতিলের লড়াই করতে করতে কিয়ামত চলে আসবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি খুব সহজ করে, যে আল্লাহ রসুল যে বললেন যে আমি যার উপর আছে, আমার সাহাবার যার উপর আছে, আর একটি দল যারা সব সময় হকের উপর থাকবে, সেটাই না হক দল? তো আচ্ছা বলেন তো, ওই হক দলটা কি দুনিয়াতে তৈরি হবে নতুন করে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে? কি বোঝা গেল হাদিস থেকে? আবার একটু প্রশ্ন করছি, ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ রসুল যে বললেন আমার উম্মতের একদল হকের উপর থাকবে কিয়ামত আসা পর্যন্ত, তাহলে ওই দলটা দুনিয়াতে তৈরি হবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখনই সেই দল ছিল, আর তখনই ওই দলটা তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এখনো আছে? তার মানে ওইটার সাহাবার দল, আর কিয়ামত পর্যন্ত যারা ওদের আদর্শের উপর থাকবে তারাই সেই দলের অধিকারী হবে। এখন আমাকে বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষ একটা এখন দল তৈরি করার পর আপনাকে যদি বলে যে আমাদের দলে আসেন, তাহলে বলেন তো আপনি একটা পরে তৈরি করা দলের কাছে গেলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত ছিল, যেটা জামাতুল মুসলমান ছিল, সেই জামাতুল মুসলিমিনে আপনি গেলেন না, আপনি একটা এই যুগের তৈরি করা দলে চলে গেলেন। কথাটা স্পষ্ট নয়? স্পষ্ট নয়? আজ একটা দল তৈরি হয়েছে দুনিয়াতে মুসলমানের নামে, ইসলামের নামে, আপনাকে আহ্বান করলো, আপনি বলেন ঠিক আছে, আপনি সত্য, আমি আপনার কাছে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, ওই দলটা তো দুনিয়াতে এখন জন্ম নিবে না, ওই দলটা তো 100 বছর আগে জন্ম নিবে না, ওটা তো ওই দল, ওই জামাত, যে জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন। তাহলে আপনি এই দল টল অমুকের দিকে যাবেন কেন? আপনাকে খুঁজতে হবে, আপনাকে মনে করতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া ওই দল, ওই জামাত, যাকে জামাতুল মুসলিমিন বলা হচ্ছে, ওই জামাত কোনটা? আল্লাহ রাসূল বললেন ওদের আদর্শ হলো তারা যারা আমার নীতির উপর এবং আমার সাহাবীর নীতির উপর থাকবে, তারাই হবে সেই দল ও সেই জামাত, আর তারাই হবে সেই নাজাত প্রাপ্ত জামাত। এখন আমাদের কাছে সমস্যা হলো, আমাদের কাছে বাড়ির দুয়ারে দরজায় যারাই আসবে এবং আপনি সবসময় বলবেন হ্যাঁ এরাও তো ভালোই করছে, এরাও তো ভালোই কাজ করছে,